নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। অনেক দিন পর বকফুলের বড়া নিয়ে চলে এলাম। চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি। এখানে বকফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে, দেখো ভেতর থেকে একটা শির মতো থাকে, এটা কেটে নিয়ে ওপর থেকেও কেটে নিয়েছি। এবার বড়াটা করার জন্য আমি এখানে মুসুরির ডাল নিয়েছি 1 কাপ, ছোট কাপ দিয়ে। সেটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এরপর ডালটা ভিজে গেছে, এখন এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে অল্প চালও মিক্স করতে পারো, আমি এখানে শুধু ডাল দিচ্ছি। তার সাথে আদা আর কাঁচা লঙ্কা নিজেদের অনুযায়ী দিয়ে নেবে। তো আমি ওই সবগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি মিহি করিনি, একটু দরদরা রেখেছি। দেখো গামলাতে ঢেলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি বেসন 1 চামচ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। এটাকেও ভালো করে একই ডাইরেকশনে ঘুরিয়ে মিক্স করে নেব। আমি সামান্য জল দিয়ে এটাকে এই ঘনত্বে একটা পেস্ট তৈরি করেছি। তোমরা নিজেদের অনুযায়ী একটু অল্প অল্প করে জল মিক্স করে তৈরি করে নেবে। এরপরে দিচ্ছি কালো জিরে আর হিং। এটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর অল্প সর্ষের তেল। মিক্স করে নিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা বকফুল এভাবে ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে ভেতরেও ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এটাকে এখন গরম তেলে আস্তে করে ছেড়ে দেব। তেলটা মিডিয়াম হিট গরম করে নিতে হবে। এরকম করে এক এক করে সবগুলোই দিয়ে দেব, যে কটা কড়াইতে যাবে। একদম লো হিটে প্রথমে আমি ভেজে নিয়েছি। তো একদিক হয়ে গেলে উল্টে নিচ্ছি। অপর দিকটাও ভালো করে ভেজে নেব। দেখো মুচমুচে করে ভাজা হয়ে গেছে আমার বড়াটা। বড়াটা ভাজার সময় হিট একদমই বাড়ানো যাবে না, না হলে বাইরে থেকে লাল হয়ে গিয়ে ভেতরে কাঁচা থেকে যাবে। খুব লো হিটে এটাকে ভেজেছি। দেখো তৈরি হয়ে গেছে আমার বকফুলের বড়া। তোমরা এটাকে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে পারো, ডাল ভাতের সঙ্গে খেতে পারো, আবার এমনিও খেতে পারো। দারুণ লাগে, খুব টেস্টি আর হেলদি একটা রেসিপি। সবাই ভালো থাকবে।